হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনক্লুসিভ ক্লাসরুম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো চার্টস ও ইন্ডিসেস, বাংলায় যাকে বলে সূচক ও করণী। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। বিভিন্ন রকম পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, কিন্তু বাচ্চাদের সমস্যা হয় বিভিন্ন প্রবলেমগুলো যে দেয় সেগুলো সলভ করতে। তারা কঠিনভাবে হয়তো কেউ স্কিপ করে যায়, হয়তো কারো অনেক টাইম লেগে যায়, কিন্তু পরীক্ষায় আমাদের এটা করলে চলবে না। আমাদের অত্যন্ত দ্রুততার সাথে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তো আজকে শিখে নিব কিভাবে একদম জিরো লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল অবধি কিভাবে আমরা সূচক ও করণের প্রবলেম সলভ করতে পারি তা আমরা শিখব। কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর তোমাদের সার্চ আর ইন্ডিসেস নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না, তোমরা সহজেই এক্সামে সলভ করে ফেলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবে এবং যখন ক্লাস করবে, ক্লাস করার সময় খাতা আর পেন অবশ্যই সাথে রাখবে এবং করার সঙ্গে সঙ্গে খাতায় টুকে নিবে। তারপর দেখবে তোমাদের আর কোনো রকমই সমস্যা থাকছে না। এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গেলে আমাদের কতগুলো সূত্রের দরকার। সেই সূত্রগুলো আমরা প্রথমে ধাপে ধাপে শিখে নেব, তারপর আসবো বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ারের যে প্রবলেমগুলো আছে সেগুলো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে আমি মনে করো 2 গুণ করছি। ঠিক আছে, এখানে কয়টি 2 আছে? 1 2 3 4 5টি 2 আছে। ঠিক আছে, এবার আমি এই 5টি 2কে ডিরেক্ট 2 গুণন 2 গুণন 2 গুণন 2 করে লিখতে পারি। আবার কি করতে পারি, এখানে কতটা 2 আছে? 2 আছে। ঠিক আছে, এবার কয়টি গুণ আছে? 5টি, অর্থাৎ 2 এর 5 গুণ, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই যে 2, একে বলা হয় বেজ বা ভূমি, আর এর উপর যে 5 লিখলাম, অর্থাৎ যে 5টা 2 আছে 2 এর 5 গুণ, তাকে বলা হয় পাওয়ার। ক্লিয়ার হলো? ঠিক আছে, তো আমরা কোনো যদি অনেকগুলো এ থাকে, মনে করো এ গুণন এ গুণন এ গুণন এ, এখানে কয়টি গুণ? এভাবে আমরা গুণ করতে পারি, অথবা কি করতে পারি, 1 2 3 4, এর পাওয়ার হলো 4, অর্থাৎ একে আমরা 4 বার গুণ করব। ঠিক আছে, এ টু দি পাওয়ার 4। এভাবে যদি এন সংখ্যক এ থাকে, এ গুণন এ গুণন এ, এবার ডট 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 করে এন সংখ্যক যদি গুণ থাকে, তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, অর্থাৎ এ এর এন বার গুণ আছে। সুতরাং এর থেকে আমরা নর্মাল যে সূত্রটি কী পেলাম, এ টু দি পাওয়ার এন, এটা 1 নম্বর সূত্র আমাদের গেল। অর্থাৎ এটা দেখলে আমরা বুঝবো যে এ আমার এন বার গুণ করতে হবে। ঠিক আছে, এবার আমরা যাব নেক্সট সূত্রে। ঠিক আছে, মনে করো এখানে এ 2 দিয়ে করেছি, আমরা 2 দিয়েই করি সহজ করার জন্য। 2 গুণন 2, তারপর এখানে একটা বড় করে গুণ দিলাম, 2 গুণন 2 হলো। ঠিক আছে, এখানে আমার এ কয়টি আছে? 1টা 2টা 3টে, তার মানে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 3 গুণন কত হয়ে গেল? এখানে 2 এর পাওয়ার 1 2, 2 এর পাওয়ার 2। ঠিক আছে, এখন আমরা এটাকে আবার কিভাবে করতে পারি? 2 গুণন 2 এর পাওয়ার 3 যোগ 2 হয়ে গেল কত? 2 এর পাওয়ার 5। বোঝা গেছে? এখন আমি এই 2 এর পাওয়ার যদি 5 করি, তার মানে 2কে 5 বার গুণ করতে হবে, তাহলেও আমার উত্তর হবে কত? 2 এর পাওয়ার 5 করলে 32 অ্যান্সার হবে। আর এখানে যদি আমি ভেঙে ভেঙে করি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এখানেও হচ্ছে 32। আবার এখান থেকে যদি করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণন 4, এখানেও হয়ে যাচ্ছে 32। তো দেখতে পাচ্ছ, এখানে আমার 5 বার 2 গুণ এভাবে বড় করে না লিখে আমরা কি করতে পারি? 2 টু দি পাওয়ার 5 সহজেই লিখতে পারি। আরেকটা জিনিস কি করতে পারি, এরকম এইটা জিনিস ভালো মতো শুনবে, যদি বেসটা সেম থাকে তাহলে পাওয়ার যদি থাকে, সেই গুণের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বোঝা গেছে? মনে করো 3 টু দি পাওয়ার 5 আছে গুণন 3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা কি করতে, বেসটা সেম, কি বলেছিলাম, বেসটা যদি সেম থাকে, ভূমিটা যদি সেম থাকে, তারপরে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 5 যোগ 3 হয়ে গেল 3 টু দি পাওয়ার 8। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আমরা কি 2 নম্বর সূত্র কে পেলাম, যদি বেস সমান থাকে আর গুণ অবস্থায় থাকে, তখন পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়। তার মানে আমি এখানে 2 নম্বর সূত্র কি লিখতে পারি, এ টু দি পাওয়ার যদি এন থাকে আর এ টু দি পাওয়ার যদি এম থাকে, তাহলে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এন প্লাস এম। ঠিক আছে, আর একবার বলি, যদি বেস সমান থাকে, বেস দুটো সমান হয়,
আর যদি পাওয়ার, তখন তাদের পাওয়ারগুলো কি গুণ অবস্থায় থাকলে পরবর্তীতে যোগ হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা যে সূত্রটাতে আসবো সেটা হচ্ছে ভাগের সূত্র। ঠিক আছে, মনে করো কেউ আমাকে দিয়ে দিয়েছে 2⁵ ভাগ 2⁵। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এগুলোকে 2 আকারে গুণ করে লিখতে পারি। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা 2। আর একটা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2। এবার আমরা এটাকে ক্যান্সেল করতে পারি, 3 3 3 ক্যান্সেল গেল, হয়ে গেল 2 এর স্কোয়ার, 2 গুণ 2 এর স্কোয়ার। এভাবে না করে যদি আমরা ডিরেক্ট এভাবে করি, দেখো এভাবে না করে যদি আমরা এটাকে এইভাবে লিখি 2⁵ মাইনাস 2⁵, অর্থাৎ বেস দুটো যদি সেম থাকে আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো পরস্পর বিয়োগ হয়ে যায়। তার মানে কী হয়ে গেল, 2 অর্থাৎ 2 এর স্কোয়ার। দেখছো দুটো সমান হয়ে গেল। এখান থেকে আমরা নর্মাল যে সূত্রটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে, যদি আমাকে a⁴m কেও দিয়ে দেয় আর ভাগ a⁴n দিয়ে দেয়, তাহলে হচ্ছে সূত্র হয়ে গেল a⁴m-n। অর্থাৎ পাওয়ারগুলো যদি সমান থাকে তাহলে কি হবে, বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো পরস্পর মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এরপর যেটা সূত্র আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমি এটা ডিরেক্ট লিখে দিচ্ছি। যদি মনে করো এরকম থাকে 3 গুণন 2 এর স্কোয়ার, একে আমরা কি করতে পারি, নর্মালি ভেঙে ভেঙে লিখতে পারি। অর্থাৎ 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার গুণন 2 এর স্কোয়ার, এটাকে ডিস্ট্রিবিউশন ল বলে। অর্থাৎ পাওয়ারটা সমানভাবে দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমি নর্মালি সূত্রের আকারে লিখি, তাহলে যদি a ইন্টু বি টু দি পাওয়ার যদি m পাওয়ার হয়, তাহলে এটা আমাদের 5 নম্বর সূত্র হয়ে যায়। তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। অর্থাৎ এও পাবে বিও পাবে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে a⁴m গুণন b⁴m। ঠিক আছে, এইগুলো মোটামুটি আমাদের অঙ্ক করতে লাগে। এরপর যেটা লাগে সেটা হচ্ছে, এবার দেখো আরেকটা লাগে, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাগের। হয়ে গেল। এবার যদি এরকম কোথাও থাকে 2⁻², এরকম তোমরা হরদম যে কোনো অঙ্কে পাবে 2⁻²। ঠিক আছে, এবার যদি পাওয়ারটা মাইনাস হয়ে যায়, সেই পাওয়ার মাইনাস হয়ে যাওয়া মানে অনন্যক কীরকম, আমি এটাকে লিখব 1/2²। অর্থাৎ পাওয়ার যখনই মাইনাস হয়ে যাবে তখনই আমরা বুঝে নেব এটা 1/1 আছে। অর্থাৎ এটাকে যদি আরেকভাবে লিখি, আমি যদি এই 2 এর স্কোয়ারটাকে উপরে নিয়ে যাই তাহলে এটা পাওয়ারটা হয়ে যাবে আমার মাইনাস। অর্থাৎ একে যদি আমি নর্মাল সূত্রের আকারে লিখি তাহলে কি লিখব, এখানে লিখি নর্মাল সূত্রের আকারে লিখলে আমরা লিখতে পারি যে a⁴ 6 নম্বর সূত্র যদি এটা হয়, a⁻n সমান হচ্ছে 1/a⁴n। ক্লিয়ার, বোঝা গেছে? তো বন্ধুরা, এতক্ষণ অবধি যতটুকু করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা নেক্সটে যাব, তো আমার জায়গা কম হচ্ছে তা মুছে নিচ্ছি, দাঁড়াও। এরপর নেক্সটে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয়। অর্থাৎ 1�0 যদি হয়, 2�0 যদি হয়, 3�0 যদি হয়, তাহলে কি হবে। এভাবে যদি n�0 হয়, চলতেই থাকে যদি, তাহলে আমরা জানবো যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান সবসময় 1 হয়। অর্থাৎ a�0 হলেও 1 হবে, 2�0 হলেও 1 হবে, 3�0 হলেও 1 হবে। এভাবে যদি যা সংখ্যা বসাও তার পাওয়ার 0 হলে 1 হয়ে যাবে। এখান থেকে আমরা কোন সূত্রে আসতে পারি, এখান থেকে সূত্রে আসতে পারি যে, দেখো 7 নম্বর সূত্র আমাদের তাহলে কি হয়ে গেল, a�0 যদি থাকে তাহলে সবসময় 1 হবে। ঠিক আছে, মোটামুটি 7টা ল হয়ে গেল। এবার আমরা কিছু জিনিসে আছি, যদি এবার আমরা রুটে আসব। যদি এরকম দেওয়া থাকে রুট আর ভিতরে a, অর্থাৎ এর স্কোয়ার রুট দেওয়া আছে, স্কোয়ার রুট কথাটা বুঝতে পারছো, কথাটার মাঝে 2 আছে, এরকম যদি থাকে একে আমরা ভেঙে লিখতে পারি এর পাওয়ার হাফ। ক্লিয়ার হলো? আর যদি কিউব রুট থাকে, কিউব কথাটার মধ্যেই কিন্তু কিউব কথা 3 কথাটি লেখা আছে, অর্থাৎ ঘনমূল, তাই না? যদি হচ্ছে 3⁴a থাকে তাহলে আমরা লিখতে পারি a⁻1/3।
যদি ফোর্থ পাওয়ার থাকে, ফোর্থ রুট থাকে, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/4, অর্থাৎ এখানে যে জিনিসটা থাকে এর পাওয়ার 1/, সেটা হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? তো আমাদের সূত্র মোটামুটি শেষ। এখন আমরা প্রবলেম সলভ করব। দেখো তোমাদের জন্য কতগুলো সহজ সহজ প্রবলেম নিয়ে আসি, তারপর আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। দেখো তোমাদের জন্য প্রথম প্রবলেমটা হচ্ছে এটা। আমাকে দেওয়া আছে 8 টু দি পাওয়ার 2/3। খুব সহজ প্রবলেম। কিভাবে করব দেখে নিচ্ছি, দাঁড়াও। দেখো, আমরা এখানে তো কিছু করতে পারি না। 2/3 যদি ভাগ করে পয়েন্ট লিখি, 8 টু দি পাওয়ার পয়েন্ট তো লিখতে পারবো না। আমাকে কি করতে চেষ্টা করতে হবে, এই যে নিচের পাওয়ারটা আছে একে এলিমিনেট করার চেষ্টা করতে হবে, অর্থাৎ কীভাবে একে কেটে দেওয়া যায় সেই বুদ্ধি করব আমরা। দেখো, তাহলে আমার কাজ 8-এর উপর করতে পারি। এবার যদি আমি 2 লিখি, 2 এর পাওয়ার কিউব লিখি, তার মানে 2 এর পাওয়ার কিউব হলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8ই হয়ে গেল। ঠিক আছে, এই 2 টু দি 2 এর কিউব মানেই আবার 8, কোনো লিখতে কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, এবার থাকলো 2/3। এবার আমাদের 2 এর পাওয়ার, এবার আমাদের এটা তার মানে কি ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী এটা ভিতরে গুণ হবে, ওই যে a টু দি পাওয়ার mn হয়ে যাবে। তার মানে 3 গুণন 2/3। এবার আমাদের 3 যদি কেটে যায়, তাহলে পড়ে থাকলো কি 2 এর স্কোয়ার। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল কত? 4। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, এবার যদি আমরা সেমভাবে নেক্সট আর একটা প্রবলেম নেই। দেখো, এবার আমাকে দিয়ে দিল 16 টু দি পাওয়ার 3/4। ঠিক আছে, 16কে আমরা একইভাবে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবার তার পাওয়ার কত আছে? 3/4 আছে। এবার এই দুটো পাওয়ার আমাদের কি গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/4। ক্লিয়ার? 4 4 কেটে গেল, পড়ে থাকলো 2 এর কিউব, অ্যান্সার হয়ে গেল আমার 8। কোনো সমস্যা নেই। নেক্সট আর একটা প্রবলেমে যাই। পরীক্ষায় যদি তোমাদের এরকম প্রবলেম দেওয়া থাকে, তখন তোমরা কি করবে? বলেছিলাম যে আমাদের কাজ এখানে পাওয়ারে কিছু করার নেই, আমাদের কাজ হচ্ছে ভিতরের বেসটাকে ভাঙার জন্য। ঠিক আছে, তো আমার 36 টু দি পাওয়ার 1/6 আছে, তাই তো? আমি এই 36টাকে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? দেখো, 36কে কত লিখতে পারি? 6-এর স্কোয়ার লিখতে পারি, পাওয়ার 1/6। এবার আমার সূত্র জানি a টু দি পাওয়ার যদি n হয়, তার পাওয়ার যদি m হয়, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে? a টু দি পাওয়ার n m হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যাবে। তার মানে 6 টু দি পাওয়ার 2 ইন্টু 1/6, পাওয়ার দুটো গুণ হলো। এবার 2কে 3 কাটলো, তার মানে পড়ে কি থাকলো আমার? 6 টু দি পাওয়ার 1/3। এবার আমি কি বলেছিলাম, যদি কোনো কিছুর স্কোয়ার থাকে, তার মানে আমি 1/2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। যদি হচ্ছে থার্ড রুট থাকে, তার মানে আমি a টু দি পাওয়ার কিউব লিখতে পারি। ঠিক আছে, এখানে আমি কি লিখব তাহলে? আমার থার্ড রুট এটা 6, এটাকে লিখতে পারি, আগে আমরা করে ফেলেছি। তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল? কিউব রুট অফ 6। ক্লিয়ার হলো? নেক্সট আর একটা প্রবলেমে আসছি। দেখো, এক্সামে যদি আমাদের দিয়ে দেয় যে হাফ টু দি পাওয়ার -হাফ সমান সমান কত? অপশন দেওয়া আছে -2, -√2, 1/√2, √2 আর 2√2। তাহলে অ্যান্সার বের করতে গেলে আমরা কি করব? আমাদের সূত্রটা কি জানি আমরা? a টু দি পাওয়ার -n সমান সমান কত? কি বলেছিলাম? 1/, অনন্যক, অর্থাৎ 1/a টু দি পাওয়ার n। এটা ছিল আমাদের সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রবলেম সলভ করব। প্রথমে লিখলাম হাফ টু দি পাওয়ার -হাফ, তার মানে এটা কি হয়ে যাবে? 1/হাফ টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? এরপরে আমরা কি লিখতে পারি? কোনো কিছুর পাওয়ার হাফ মানে কি? রুট। আচ্ছা, ভেঙে ভেঙে লিখি। তার মানে এখানে আবার কি? 1 টু দি পাওয়ারও হাফ, 2 টু দি পাওয়ারও হাফ। ক্লিয়ার? আর একটা লাইন লিখি,
ওয়ান টু দি পাওয়ার হাফ মানে কি, ওয়ানের পাওয়ার যাই করো ওয়ানই হবে, আর এটা কি হয়ে গেল, রুট টু হয়ে গেল, হয়ে গেছে। এবার আমরা জানি কোনো কিছু যদি ওয়ান বাই হয় তাহলে সেটা উল্টে যায়, উল্টে যায় কীরকম, ওয়ান গুণন রুট টু বাই ওয়ান হয়ে গেল, উল্টে গেল না। এবার ওয়ান ওয়ান তো কোনো কিছু গুণ করলে যা তো তাই হয়, তার মানে অ্যান্সার হয়ে গেল আমার রুট টু। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত, অপশন সি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আরেকটা প্রবলেমে আসি, তোমাদের যাতে কনসেপ্ট পুরোটাই কমপ্লিট হয়ে যায় সেজন্য আমরা আরও কিছু উদাহরণ করব। ঠিক আছে, দেখতে থাকো। প্রবলেম যদি দেওয়া থাকে তোমাদের এরকম, রুট 8 টু দি পাওয়ার 1/3, তো একে আমরা কিভাবে সলভ করব, দেখো ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, করতে থাকো। কিভাবে করতে পারি, 8 টু দি পাওয়ার, আমি কি বলেছিলাম, রুট মানে কত, হাফ, আর পাওয়ার সাথে কত গুণ হবে, এ টু দি পাওয়ার mn এর সূত্র 1/3। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে, 8 টু দি পাওয়ার 3 দুগুণে 6, 1 1 কে 1, 8 টু দি পাওয়ার 1/6 হয়ে গেল। এরপর কি করতে পারি, এই যে 8 আছে, 8কে আমরা ভাঙবো, 2 এর কিউব টু দি পাওয়ার 1/6, সূত্র আমাদের জানি, এ টু দি পাওয়ার n পাওয়ার m সমান সমান কী হয়ে যায়, এ টু দি পাওয়ার m n, তার মানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে এখানে, তাহলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 গুণন 1/6 হয়ে গেল। এবার 3 গিয়ে 2কে কাটলো, তার মানে কি হয়ে গেল, 2 টু দি পাওয়ার হাফ। আবার 2 টু দি পাওয়ার হাফ মানে কি জানি আমরা, রুট টু, তাই না, রুট টু, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার। তো বন্ধুরা দেখলে কত সহজে প্রবলেমগুলো সলভ করা যায়, শুধু আমাদের দরকার সূত্রগুলো জানা আর একটু প্র্যাকটিস। আশা করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না সার্চ অ্যান্ড ইন্ডিসেস নিয়ে। তো আমরা আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করছি যাতে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়, দেখতে থাকো। পরীক্ষায় যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে, 49 গুণন 49 গুণন 49 গুণন 49 সমান সমান 7-এর পাওয়ার কত হবে, তার মানে আমরা কি চেয়েছে, আমাদের বেসটা কি চেয়েছে, 7, অর্থাৎ এই 49গুলোকে আমাকে কি করতে হবে, 7-এর পাওয়ারের আকারে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসব, 7-এর গুণিতক কত, দেখো এই 49কে আমরা কি লিখতে পারি, 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, এটাকেও সেম 7-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি, এটাকেও সেম 7-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি, এটাকেও সেম 7-এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। ক্লিয়ার হয়ে গেল। এবার আমি কি বলেছিলাম, সূত্র মনে আছে, এ টু দি পাওয়ার n গুণন যদি এ টু দি পাওয়ার m হয় তাহলে কি হয়ে যাবে, পাওয়ারগুলো বেস সমান থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তার মানে এ টু দি পাওয়ার n m। এবার যদি এ টু দি পাওয়ার আরও অনেক কিছু থাকে তো সেমভাবে সেগুলো যোগ হতে থাকবে এখানে, তাই না। তো ঠিক আছে, এবার দেখো তার মানে আমার সবগুলোর বেস সেম না, 7 7 7, পাওয়ার কি হয়ে যাবে আমাদের, যোগ হয়ে যাবে। তার মানে দেখো 7 টু দি পাওয়ার 2 যোগ 2 যোগ 2 যোগ 2, ক্লিয়ার হয়ে গেল। তার মানে কত হয়ে গেল, 2 2 4 আর 2 6, 7 টু দি পাওয়ার 8। এবার এখানে আমার চেয়েছে 7 টু দি পাওয়ার হোয়াট বলেছি না কত, তার মানে আমার কোশ্চেন কত আসবে, কোশ্চেনে দুটোর 7 7 তো একই, তার মানে পাওয়ার আমার যেটা চেয়েছে সেটা ইকুয়াল টু 8, অর্থাৎ 4টা 49-এর যোগ করলে গুণ করলে যেটা হয় সেটা 7 টু দি পাওয়ার 8, অর্থাৎ পাওয়ারটা হচ্ছে 8-এর সমান। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রবলেমে আসছি। এক্সামে যদি কোশ্চেন চলে আসে তোমাদের এটা, যে 16 টু দি পাওয়ার 0.16, 2 টু দি পাওয়ার 0.36 এর মান কত, তোমরা বলবে স্যার এত কঠিন কিভাবে করব, কোনো প্রবলেম নেই, আমার সঙ্গে করতে থাকো, দেখবে একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করব, 16কে ঠিকই রাখলাম, পয়েন্ট আছে না, 16 পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে নিচে 2 ঘর পর 100 হয়ে গেল। গুণন এটাকেও সেমভাবে লিখি, 2 টু দি পাওয়ার 36, নিচে কত, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসলো আমার 100।
ক্লিয়ার হয়ে গেছে? এবার আমরা কি করতে পারি, এখন আমাদের কিছু করার নেই, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রে ফেলতে পারি। এর জন্য আমাকে কি করতে হবে, পাওয়ার দুটোকে সমান করতে হবে। পাওয়ার সমান হলে বেস দুটোকে সমান করতে হবে। বেস সমান হলে তবেই তো পাওয়ারটাকে আমরা যোগ করতে পারবো। তো আমরা 16কে 2-এর আকারে লিখতে পারি, লিখছি। 16কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4, 16/100 গুণন 2 টু দি পাওয়ার 36/100। এখন অবধি কোনো সমস্যা আছে? নেই। এবার আমরা এদিকে আসি, দেখো এবার এই 2 টু দি পাওয়ার 4 উপরে কি গুণ হয়ে যাবে, অর্থাৎ এই 4টা গিয়ে এখানে গুণ হয়ে গেল। এ টু দি পাওয়ার এম এর সূত্র, গুণের সূত্রটা মনে রাখবে। 2 টু দি পাওয়ার 64/100 গুণন 2 টু দি পাওয়ার 36/100। ঠিক আছে, এবার আমাদের এই যেহেতু বেস দুটো সমান হয়ে গেল, এটারও বেস 2 এটারও বেস 2, আমরা এই সূত্রের আকারে ফেলতে পারি। এবার আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার 64/100 যোগ 36/100। যদি লসাগু করি তাহলে কি হয়ে গেল, 2 টু দি পাওয়ার নিচে লসাগু 100, 64 যোগ 36 হয়ে গেল। তার মানে 64 আর 36 যোগ করলে কত হয়, 2 টু দি পাওয়ার 100/100। 100 কেটে গেল, পড়ে থাকলো কি আমাদের 2, অর্থাৎ 2 আমাদের অ্যান্সার। দেখলে বন্ধুরা কত সহজেই আমরা সূত্র অ্যাপ্লাই করে প্রবলেমগুলো সলভ করতে পারি। এটা আমাদের ফার্স্ট পার্ট, পরবর্তীতে সেকেন্ড পার্ট আসবে, থার্ড পার্ট আসবে, এভাবে পার্ট করে আমরা করতে থাকবো। তো যদি শিখতে চাও তাহলে অবশ্যই সিরিজগুলো পরপর দেখতে থাকবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।